জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে। রোববার সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের কারামুক্তি উপলক্ষে এক জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেছেন। শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের কারামুক্তি উপলক্ষে এই জনসভা। দুপুরের পরপরই সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে ঢল নামে বিএনপি নেতা কর্মীদের। সভায় সাতক্ষীরা 1 আসনের সাবেক এই সংসদ সদস্য বলেন, যারা খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল তারাই আজ বিতাড়িত। জনসভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। জনগণকে সাথে নিয়ে এই দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। যতক্ষণ পর্যন্ত সেই গণতন্ত্র পুনরুদ্ধার না হবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তারেক রহমান বলেন, বিএনপির আগামী রাজনীতি হবে উন্নয়ন, উৎপাদন ও সম্ভাবনার। বিএনপির রাজনীতি, শহীদ জিয়ার রাজনীতি, দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতি হচ্ছে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো, বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটানো হচ্ছে দেশনেত্রী খালেদা জিয়ার রাজনীতি। বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নই ঘটানো হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক দর্শন। অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধ হলে সব ষড়যন্ত্র ভেস্তে যাবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল গত 15 বছরে নেতৃত্বের সব পর্যায়ে প্রতিহিংসা শিকার বিএনপি। তাই বন্দিদশা থেকে মুক্ত হয়ে জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত হওয়ার এখনই সময়। ফজলে রাব্বি, সৌরভ, কলারোয়া, সাতক্ষীরা।